মুরসালিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি। কাউকে একটা গালি দেন নাই জীবনে, কাউকে ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কারো মনে দুঃখ দেন নাই। তিনি দুঃখ পেয়েছেন, তিনি কাউকে দুঃখ দেন নাই। তিনি কষ্ট পেয়েছেন, কাউকে কষ্ট দেন নাই। আমার ভাইয়েরা, তায়েফের ময়দান, আমার নিজের চোখে তায়েফে যেদিন আমি তায়েফ দেখলাম, আমি তায়েফে ঢুকেছি, জীবনে কোনোদিন যাই নাই। রমজান মুবারকে আমি সেখানে গেলাম, আমাকে বসার জন্য তারা নিয়ে যাবে। আমি বললাম আগে বসবো না, আমারে আগে নিয়ে যাও, আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সেই জায়গাটা দেখাও। তায়েফের সেই গলিতে যখন আমি গিয়েছি, দুই দিকে পাহাড় দাঁড়ানো, তায়েফের লোক আমার সাথে ছিল, তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। 3টা দিন না খাওয়া, হযরতে খাদিজা নাই, আবু তালিব নাই, মক্কায় জায়গা নাই পা রাখার। নবীজি 3টা দিন ঘুরলেন। নেতারা বলল তুমি যদি নবী হবে তো এতিম হলে কেন? আল্লাহ নবী বানাবার জন্য কি একটা ধনী মানুষ পায় না? তোমার মতো এতিম আর গরিবের নবী বানাইলো কেন? আল্লাহ নবী 3 দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শোনে না, কেউ মানে না, কেউ গ্রহণ করে না, তখন তিনি নেতাদের অনুরোধ করলেন, ঠিক আছে দাওয়াত তো কবুল করল না, তবে একটা কাজ করো, অন্তত আমি যে তায়েফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না, ওরা আরো অত্যাচার বাড়ায় দেবে। এই কাফিরগুলি খবর তো মক্কায় পাঠালো, আর সমস্ত যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকেরা চতুর্দিকে দাঁড়াইছে, রাসূলকে পাথর মারা শুরু করে দিল। আমি যখন রেল লাইনের থেকে হাঁটি, যখন রেল লাইন কোনো সময় দেখি, রেলের পাথরগুলি, রেল লাইনের পাথরগুলি দেখলেই আমার মাথায় যেন কেন তায়েফের কথা মনে এসে যায়। আরে মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয়? পাথর নূরের শরীর, রহমতের শরীর, কিটি কিটি রক্ত ঝরছে। নবীজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাঁটার জন্য তারা ধাক্কা মারতেছে। আবার কিছুদিন গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন, এইখান থেকে আবার উঠাইছে, আবার ধাক্কা মারতেছে। 3 নম্বরের আর একটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ। তায়েফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূল করিম 3য়বারের মতো বেহুশ হয়েছিলেন, এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি। 2 রাকাত নামাজ পড়লাম, সিজদায় পড়ে আবুল কান্না কাল্লাম আল্লাহর কাছে। নবীজি যখন হুশ এসেছে, হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা কাঁদতেছে, আপনি অনুমতি দিয়ে দেন এই 2 পাহাড়কে মিলাইয়া সমস্ত তায়েফবাসী কাফেরগুলি মাটির সাথে মিশাইয়া দেই। নবীজি বললেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো, একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। এমন সময় হযরতে যায়েদ শরীরের রক্তগুলি মুছে দিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2খানা হাত উত্তোলন করলেন। নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে। আরে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। নবীজি হাত তুলে মুনাজাত করতেছেন, চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে পড়তেছে, গায়ে দিয়া রক্ত ঝরতেছে। নবীজি কি দোয়াটা করলেন? বদদোয়া করলেন না, গজব দিতে বললেন না। নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, এই তায়েফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, না বুঝে আমার উপরে যে অত্যাচারটা করলো, আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তায়েফে তুমি গজব দিও না। আল্লাহ পাক পরবর্তী সময় হুজুরকে স্মরণ করাই দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত, আমার গোটা বিশ্বের জন্য আপনার, আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা। একটা লোক রাসূলের এই কষ্ট দেখে বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে।
এত কষ্টের পর 3 দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন। শরবত গ্লাস পান করে হুজুর বলছেন, তোমার নাম না আত্তাস? তিনি বলছেন, হ্যাঁ হুজুর আমার নাম আত্তাস। তোমার বাড়ি না ইউনূস আলাইহিস সালামের গ্রামে? বলে, হ্যাঁ আমার বাড়ি সেই গ্রামে। তা আপনি কি করে জানলেন আমার নাম আত্তাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে? আপনি জানলেন কি করে? হুজুর বললেন, আমি নবী, হযরত ইউনূস নবী, একজন নবীর খবর আর একজন নবীর কাছে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করেছিলেন, ধৈর্য অবলম্বন করেছিলেন, আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন সবর করো। ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ। তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি। আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওটার অনুসরণ করুন আর সবর ইখতিয়ার করুন, যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমার ভাইরা, কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। যখন কাফেররা নির্যাতন করতেছে, হারে হযরতে বেলাল নির্যাতিত,